এটি হলো সেই কিতাব আনজালনাহু ইলাইকা, প্রিয় নবী আমি আপনার কাছে এটি নাজিল করেছি। এখন এই কিতাব যেটা আল্লাহ নাজিল করলেন, এই কিতাবের মতো দামি কোন কিতাব পৃথিবীতে আর নেই। এটা এক বিস্ময়কর কিতাব। এই কিতাবের দাম এত বেশি যে এই কিতাবের সাথে যে সম্পৃক্ত হয় তার দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যবহৃত পদার্থ, যেটা বহুল ব্যবহৃত পদার্থ, সবচেয়ে দামি হলো স্বর্ণ। এর চেয়ে দামি আরো আছে হীরা। কিন্তু হীরা কি বহুল ব্যবহৃত? হ্যাঁ কয় না, নাও কয় না, বুঝি না লোকেরা। শীতে ধরছে নাকি? আপনাদের সবার ঘরে কি হীরা আছে? কিন্তু কম বেশি স্বর্ণ আছে না নাই? সকল মহিলা কি নাকে কানে হীরা ব্যবহার করে? দাম কিন্তু স্বর্ণের চেয়ে হীরকের বেশি, কিন্তু এটা বহুল ব্যবহৃত নয়। বহুল ব্যবহৃত খনিজ পদার্থ হলো স্বর্ণ। স্বর্ণের বর্তমান বড়ি কত? এখন 1 লাখের বেশি না, না 2 লাখ, 2 লাখের বেশি বা 2 লাখের কম বেশি নাকি? কত এখন? কত দাম? কত এখন? 1,80,000। আচ্ছা 2 লাখ ধরে নেন, 2 লাখের কাছাকাছি। আচ্ছা এই 2 লাখ টাকা যদি স্বর্ণের বড়ি হয়, একটা 2 বড়ি স্বর্ণের নেকলেস কোন একটা পতিতার গলায় পড়াইয়া দিলে, আর সে এটা সারাক্ষণ লইয়া বসে থাকলে, ওই পতিতার দাম কি বেড়ে যাবে? আমাদের বাসায় কাজের মেয়ে আছে না, ওর হাতে যদি স্বর্ণের ব্রেসলেট থাকে, তার দাম কি বেড়ে যাবে? এই স্বর্ণের কোনো প্রভাব নাই। এটা নিজে দামি, কিন্তু অন্যকে দামি বানাইতে পারে না। কিন্তু এই কোরআন যদি কোনো চোর, কোনো ডাকাত, কোনো পতিতা, কোনো নিকৃষ্ট মানুষ, সেও কোরআনের কাছে যায়, কোরআন তারও দাম বাড়াইয়া দেয়। এমন এক আশ্চর্য কিতাব, এর সাথে যেই লাগে তার দাম বেড়ে যাবে। এটাকে যে ভালোবাসবে, যে গ্রহণ করবে, রিসিভ করবে, ধরবে, তার প্রভাবে সে প্রভাবিত হবে।